আসসালামু আলাইকুম অল অফ মাই ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকে আমি করব রুই মাছের ঝোল, শর্টকাটে করব, কারণ কালকে ছিল আমার ছেলের, আজকে আমার মেয়ের স্কুলে প্রোগ্রাম আছে। তো দুটোটাই আমি শেয়ার করব আপনাদের সাথে। ওইটার কালকের ভিডিওটা আমি এখনও দেইনি, তো আজকে তো এর জন্য তাড়াহুড়া করে কুক করছি। আর আমি এখান থেকে কেটে নিয়েছি কিছু মাংসের, ওই যে মাছের মাংসগুলা, কারণ ওটাতে বেশি কাটা থাকে, যেগুলো বেশি কাটা থাকে খাওয়া হয় না, এর জন্য। তো ঠিক আছে, সাথে থাকুন, কি করে আমি রান্না করছি দেখাচ্ছি। রুই মাছের ঝোল। তো মাছ ফ্রাইটা অলমোস্ট হয়ে গেল। তো এখন আমি এখানে আলু আর টমেটো রাউন্ড করে কেটে নিয়েছি, আর ভিতর থেকে সিটগুলো বের করে ফেলেছি আমি সবগুলো, কারণ সিট থাকলে একদম ঝোলা ঝোলা হয়ে যায় আর কি। তো এইগুলো আমি একসাথে করে লবণ আর গার্লিক কী বলে এটারে, হলুদ দিয়ে মাখিয়ে, লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে ফ্রাই করে নেব মাছের ডিশে। তারপর এখানে আলু আর টমেটো ভাজার জন্য দিয়ে দিলাম। তো মাছ আলু সব ভেজে উঠালাম, আর এদিকে ডিশের মতো অয়েল দিয়ে দিলাম। অয়েলটা গরম হলে আমি অনিয়ন দিয়ে দেবো। তো এদিকে মশলাটা দিয়ে দিয়েছি মাছের ঝোলের জন্য। আর ওইদিকে হঠাৎ মনে হলো যে আমি না রুই মাছের কোপ্তা করবো, কোপ্তা বা টিক্কা বলতে পারেন, এটা আমি ব্রকলি দিয়ে করবো। তো সাথেই থাকুন। হালকা করে শুধু লবণ দিয়ে আমি একটু হালকা ভেজে নিয়েছি কোপ্তার জন্য। আর এদিকে বড় সাইজের একটা ব্রকলি নিয়েছি। ব্রকলিটাকে আমি হাফ বয়েল করে ওটা দিয়ে আমি কোপ্তা করব। তো এখন আমি ঝোলে মাছটা দিয়ে নিই। তো এই তো রুই মাছের ঝোল কিন্তু আমার হয়ে গেছে, আর একটু শুকালে আমি নামিয়ে ফেলবো। এদিকে ভাতও হয়ে গেছে আমার। এখন এই মাছগুলো আমি বেছে নেব, বেছে এখানে রাখবো, কারণ এটার ভিতরে অনেক কাটা আছে। এখানে আমি কাঁচামরিচ, ধনে পাতা আর পেঁয়াজ একদম কুচি করে নিয়েছি। তো ওকে, এখানে আমি লবণ নিয়েছি, ধনে পাতা আর হালকা কাঁচামরিচ, আর এখানে একটু হলুদ আর গরম মশলার গুঁড়ি, আর এখানে আমি পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, এটা ব্রকলি, আর এখানে আমি একটা এগ নিয়েছি। একটা এখানে আমি যে কোনো ব্র্যান্ডের এগ নিতে পারেন, তো আমি এটা ইউজ করি, তো এটাই নিয়েছি। এনিওয়ে, তো এখন আমি মাখিয়ে নিব। আমি গ্লাস পরেছি, কারণ এই যে কাঁচামরিচ, এটা যদি আমি খালি হাত দিয়ে মাখি, আমার হয়তো আজকে দিন শেষ, রাত্রেও সারা রাত আমার বার্ন করবে হাত, আর কি, এর জন্য। আর কাটা কিন্তু এটা মাছ থেকে আমি খুলে নিয়েছি, সমস্ত কাটা, একটু কাটা নেই। তো এখন আমি সবগুলো একসাথে আমি করে নেব, মেখে নেব। আর ব্রকলিগুলো যখন নেবেন, ব্রকলিগুলো তখন সিদ্ধ করার পর স্কুইচ করে পানিগুলো ফেলে দিবেন, কারণ ব্রকলিতে সিদ্ধ করার পরও অনেক পানি থাকে। এমনি খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে, এটা কিন্তু খুবই মজা। যদি চিনি না দেন তাহলে বাচ্চারাও খেতে পারবে আর কি। তো এখন আমি এটা প্যান চুলায় দিয়ে দিয়েছি, এখন ফ্রাই করব। ঠিক আছে, এটা এরকম ছোট ছোট করে টিক্কা বানাবো। টিক্কা বানিয়ে নিয়ে এটা আমি ফ্রাই করে নেব, সাথেই থাকুন।
তো এই তো কোপ্তাটা আমি বসিয়ে দিলাম, এখন আমি উল্টে দিব। এটা কিন্তু ভেরি সেন্সিটিভ, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে 99%, বাট কেয়ারফুলি দিলে তো থাকে। আর যে উল্টে দিয়েছি, এই 3টা অলমোস্ট হয়ে গেছে, ওটা একটু লেটে দিয়েছি, ওটা একটু কম, বাট আমি উল্টে দিয়েছি। আর আপনারা ইচ্ছা করলে কিন্তু আমার আরও আছে এখানে, ইচ্ছা করলে আপনারা ব্রকলিটা অ্যাভয়েড করতে পারেন। আমি ব্রকলি দিয়েছি, মানে আমার ভালো লাগে, হেলদি এর জন্য। আর হয়তো বা খালি ফিশটা ফ্যাশ করবে এই জন্য। এই যে এখানেও আছে 4টা, এটা আমি ভেজে নিব। তো এই তো আমার হয়ে গেল মজার কোপ্তা। এটা কিন্তু খুবই মজা খেতে, আর কেয়ারফুলি ভাজবেন যখন কেউ ভাজেন। আর এটা হলো রুই মাছের ঝোল টমেটো আলু দিয়ে। তো ঠিক আছে, পেটে অনেক ক্ষুধা, খেয়ে নেই, তারপরে আপনাদের সাথে আবার বাইরে যাব, তখন দেখা হবে। Hey guys, it's me today. But you don't know why I'm dressed up like a star. I have golden pants and golden dress. ওকে, তো আমরা যাচ্ছি। আজকে ওদের একটা স্কুলে অকেশন হচ্ছে, তো আপনাদের বলছিলাম একটু আগে। তো এখন আমরা বের হব, মনে হয় ড্রেসটা থাকবে না, ওরা একটু ড্রেসটা চেঞ্জ করবে, ওদের এখান থেকে কাস্টম দিবে। তো ঠিক আছে, সাথেই থাকুন। We get rid of the bills, the parking lots, the traffic jams. We need to remember the excitement. As we approach Christmas, we read in Psalm 128, "Your children will be like olive shoots around the table." For children are the sign and pledge of God's blessing. They are living proof of God's presence, because when God blesses the family with the gift of children, He fills its life with joy and happiness. এটা আমার মেয়ের ক্লাস আসতেছে এখন। Kindergartners, can you tell everyone the name of the story? Happy birthday, baby Jesus! Now, can you tell us the main character of the story? আমাদের বাংলাদেশে যে নাটক বলে, নাটকের মতো আর কি, বাচ্চাদের দিয়ে আর কি করাবে। এটা আমার মেয়ে। গোল্ডেন কালার এটা। স্টার, গোল্ডেন স্টার সেজে বসে আছে আমার আম্মা। One evening over the stable, that same night, some shepherds and sheep were in a nearby field. Suddenly, they saw many beautiful angels. The shepherds became very frightened.
So the shepherds followed the angels to Bethlehem. They went into the stable and saw Mary, Joseph, and baby Jesus. Far, far away in the east, 3 kings saw the new star shining in the sky and said, So the 3 kings went into the stable where they found Mary, Joseph, and baby Jesus. The 3 kings brought beautiful gifts from the new baby king. King Casper gave baby Jesus gold, symbolic of him being a king. King Melchior gave baby Jesus frankincense, symbolic of him being a god. King Balthazar gave baby Jesus myrrh, symbolic of him being a man. Seeing all the people who came to see baby Jesus made Mary and Joseph very happy. এই তো এখানে লবিতে চলে আসলাম। সে হাই এভরিওয়ান, হাই বলো। এখানে আনড্রেস You're welcome. Thank you. Happy holiday. Riha, say bye everyone. ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নিত্য নতুন ব্লগ নিয়ে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম।